এটা হচ্ছে রানের উপরের পিস, ওটা শেষ। এটা 120 টাকা, এটা 120 টাকা। আমার কাছে অসাধারণ লাগছে সেই চাচা যেরকম দোকানে পটার সাইজ পাওয়া যায় ওইরকম অনেক বড়, অনেক বড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও সেই আমরা ফুটবল নিয়ে হাজির হলাম। আজকে এক সিক্রেট জায়গায় আসছি, আপনাদের এখন বলবো না ঠিকানাটা, পরে বলবো। এই জায়গার খাবারটা আসলেই অসাধারণ একটা খাবার। আপনাদের এই জন্য আগে আমি বলতে যাচ্ছি না কোনো ঠিকানা, আপনারা আগে দেখেন কি খাই আমরা কি নেই, তারপর আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কোথায়, বা আপনাদের বলে দেওয়া হবে জায়গাটা কোথায়। আসেন দেখেন, এখানে আর কি বিভিন্ন প্রকারের আপনারা যত ইয়ে আছে সব কিছুই পাবেন। নাগা উইংস, তাছাড়া গরুর তিল্লি, গরুর সব কিছুর সাথে আবার পরোটাও পাচ্ছেন আপনারা, পরোটাও অ্যাভেলেবেল। মুখরোচক যে খাবারটা হয় আর কি, যে মুরগি, গরুর তিল্লি সব কিছুই আছে। তাও আমি তো আর সব কিছু যেমন জানি না, তাও ভাইয়ের কাছ থেকে আমি জানবো এখন। ভাইকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন সব কিছু। আর এই পাশে দেখতে পাচ্ছেন একদম কয়লা, একদম গরম কয়লায় কিন্তু এটা শিক কাবাব করা হয়, একদম স্পেশালভাবে করে। আর আমরা ভাইয়ার কাছে জানবো তার কাছে কি কি আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে আছে গরুর শিক হবে, গরুর তিল্লি হবে, গরুর মোটা বট হবে, ডেরা মিস্টিক হবে 3 পিসেরটা, আর তান্দুরি হবে, থাই পিস হবে, ইয়া হবে, রেশমি হবে, বডি কাবাব হবে, পরোটা হবে। আর কি কাবাব আইটেম আপনার কাছে সব কিছুই আছে? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, সব কিছুই আছে। আপনার এখানে স্পেশাল ভাইয়া সব থেকে স্পেশাল কোনটা, যেটা সবসময় আপনি আমার কাছে স্পেশাল হইল গিয়া বেশিরভাগই ডেরা মিস্টিকটা 3 পিসেরটা। এটা 3 পিস? হ্যাঁ এটা 3 পিস, এবং 3 পিস 160 টাকা। আমি খুব কম দামে দিচ্ছি। একটু প্রাইস গুলো বলবেন ভাইয়া, কোনটার প্রাইস কি? এটার প্রাইস হয়েছে গিয়া 3 পিসের 160 টাকা। তান্দুরি হবে, বুকের পিসটা দাও, এটা হবে 120 টাকা তান্দুরি বুকের পিস। থাই পিস হবে, হ্যাঁ আর একটা পিস আছে, ওইটা হচ্ছে রানের উপরের পিস, ওটা শেষ। এটা 120 টাকা, এটা 120 টাকা। বডি কাবাব হবে 70 টাকা করে, এটা রেশমি হবে 70 টাকা করে। আসলে অনেক কিছুর আইটেমটা এখনো হয় নাই, এটা কালকে আস্তে আস্তে উঠাবেন। হ্যাঁ 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 একটু পরে উঠাতে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আমরা দেখি, আমরা নেই কোনটা কিরকম স্বাদ দেখি। একটু ইয়া করে দাও। আপনারা তো দেখতেই পারলেন ভাইয়ের কাছে আর কি মোটামুটি সকল আইটেমই আছে, আর একদম জ্বলন্ত কয়লায় সব কিছু হয়। যেটা মনে করি স্পেশাল হবে এটা গরুর তিল্লি। এটা খুব দেখতে লোভনীয়, আসলেই খাবারটা দেখতে লোভনীয়। গ্লাসের বাইরে থেকে দেখলে মনে হয় যে না সব আমি খাই। দেখাই যাক কেমন হয়, আপনাদের জানাবো। আর আপনারা জানাবেন আপনাদের সব থেকে এই জায়গায় খাবার কোনটা আপনাদের প্রিয় খাবার, বা কোনটা আপনারা পছন্দ করেন জানাবেন, দেখবো কার কীরকম কোনটা পছন্দ। আমি যেহেতু গরুর তিল্লিটা পছন্দ করি, আমি আপনাদের বললাম আমি নিব একটা গরুর তিল্লি, আপনাদের জানাবো কীরকম এখানে। জানার পর আপনারা আসবেন, দেখবেন। বন্ধুরা আমাদের কিন্তু গরম গরম খাবার চলে আসছে, আমরা কিন্তু এখন খাওয়া শুরু করবো এবং আপনাদেরকে জানাবো কিরকম খাবারটা হয়। গরম গরম পরোটার সাথে এই যে খাদক, আপনারা আগে থেকেই চিনেন এই খাদক ভাইকে। সে কিন্তু একটু অসুস্থ, তার জন্য হয়তো আজকে ওইরকম খেতে পারবে না, কিন্তু তা আপনারা দেখবেন কিরকম খায়। অপমান না, এটা কোনো অপমানের বিষয় না, আপনারা দেখেন। আর আমাদের পরোটার সাইজ কিন্তু সচরাচর যেরকম দোকানে পরোটার সাইজ পাওয়া যায় ওইরকম অনেক বড় পরোটা। এই যে দেখেন, আমি কিন্তু আগেই বলছি যে সে অসুস্থ, তার জন্য কিরকম খায়। আর যদি সুস্থ থাকতো তাহলে আপনারা তো অন্যান্য ভিডিওতে দেখছেন যে সে কিরকম খায়, সমস্যা নাই। এটা উইংস,
আমি খেয়ে জানাই। জানলাম না ভালোই নাকি মশলাটা তাদের নিজেদের হাতে তৈরি তো, আরো কয়লার আগুনে একদম পোড়া, স্বাদটা ভালোই। তবে একটু মরিচটা একটু বেশি হলে আরো ভালো হতো, কেননা একটু ঝাল ঝাল এটা। যেটাকে নাগা উইংস বলে, এটা নাগা উইংস না, তবে একটু ঝালটা কম, গুঁড়ো ঝাল দেয়া। আর ওদিকে আমার বড় ভাই সে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে আমার স্পেশাল তিল্লি। আমার না, সরি, এটা গরুর তিল্লি। আমি আমার পছন্দের ফেভারিট একটা খাবার গরুর তিল্লি, যেটা তার ফেভারিট যে জিনিসটা সেটা আমার কাছে, আর আমার যে ফেভারিট জিনিসটা সেটা তার কাছে দেওয়া হয়েছে। যদিও এই উইংস তার স্পেশাল খাবার। তিল্লিটা খাই। এখন আবার চলে আসছে চিকেন, চিকেনও পছন্দ। লেগ পিসও কিন্তু চলে আসে আমাদের। দিল্লিটা জোস, এক কথায় অসাধারণ। দিল্লিটা এটা বলতে হবে যে এটা অসাধারণ, কারণ স্পেশাল। কথা বলতে বলতে কিন্তু আমাদের খাদক 1 প্লেট সাবার করছে, দিল্লি শেষ। নেওয়া হয়েছে। পরোটা শেষ হয় নাই, এত বড় পরোটা। আর পরোটাগুলো অনেক বড় বড়। আপনারা বলবেন যে আপনাদের কোন খাবারটা ফেভারিট এখানের, কমেন্ট করবেন। আর আপনারা এটাও বলবেন যে আপনাদের যদি কোনো জানা ফুড কোর্ট থাকে, যদি রিভিউ পেতে চান যে ওই জায়গার খাবারটি কীরকম আপনারা দেখাতে চান, তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের ওই জায়গায় গিয়ে ফুড কোর্টের রিভিউ দেওয়ার জন্য। আর আমার ভাই, সে তো কোনো কথাই বলতেছে না, আমি অসুস্থ, সে শুধু খায়। সে অসুস্থ, কোনো খাওয়া দাওয়া নেই তার, তাও ভরপুর খায়। না, সে এক কথায় খেতে পারে না, আপনারা দেখতেই পাচ্ছেন, সে কিন্তু খেতে পারতেছে না, আমার থেকে অন্তত বেশি খাচ্ছে। যাই হোক, এটা না বলি। আর আপনারা যদি এই জায়গায় আসতে চান, এই জায়গার খাবারটা আসলে অসাধারণ। এটা যদিও এটা আমি নাগা উইংস নিই নাই, তাহলে হয়তো ভালো লাগতো বেশি, কারণ এটা নাগা উইংস নেই। আর ভাইয়া যদিও রেটিং হিসাবে দেই ভাইয়ের কাছে, যে ভাই তিল্লিতে রেটিং কত দিবেন, 10-এর ভিতর কত দিবেন? 10-এ 10 ভাই। দিল্লিটা আমার কাছে অসাধারণ লাগছে ভাই, সেই কলা এই জন্য বেশি লাগবে। আর আমি উইংসের যে রেটিং পয়েন্টটা ওইটা দিচ্ছি, কারণ নাগা উইংস হলে আমি 10-এ 10ই দিতাম, কিন্তু যেহেতু নাগা উইংস না, যেহেতু আমি 10-এ 5 দিব। নাগা উইংস হলে ভালো হতো আমার কাছে, আমি যতটুকু বুঝতাম, ঝাল হলে আর ভালো হতো। আর এটা লেগ পিস সচরাচর সবারই ভালো লাগে, কারণ এটা 10-এ 10 দেওয়ার ছাড়া কোনোই নাই, এটা 10-এ 10ই। আর পরোটা আমি 10-এ 20 দিব, যেমন সাইজ দেখে। সচরাচর পরোটা এত বড় পরোটা হয় না, বা পরোটা আপনাদের কেউ দিবেও না এত বড় পরোটা। আপনারা যদি সেই জায়গায় আসতে চান, এই পয়েন্টে এসে যদি আবার খেতে চান, তাহলে আপনারা আসবেন মিরপুর 12 ডিওএসএস। আসলে আপনারা এই ফুড কোর্ট দোকান, এদিকে আরও দোকান আছে, অনেক দোকান, আপনারা চাইলে বিভিন্ন প্রকার খাবার খেতে পারবেন। এখানে বিভিন্ন রকমের খাবার আছে।